ইউটিউব প্ল্যাটফর্মে নিজেকে একজন প্রফেশনাল মানের ইউটিউবার হিসেবে গড়ে তুলতে চাইলে অথবা ইউটিউবে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চাইলে আপনাকে কন্টেন্টের বিষয়ে বেশি মনোনিবেশ করতে হবে। কন্টেন্ট বিষয়টি কি? আপনাকে ইউনিক কন্টেন্ট প্রোভাইড করতে হবে এবং ইউটিউব প্ল্যাটফর্মে যে কন্টেন্টগুলো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা প্রোভাইড করে রাখেননি সেই কন্টেন্টগুলোর প্রতি আপনাকে মনোনিবেশ করতে হবে এবং এইরকম কন্টেন্ট তৈরি করার পরে যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করে থাকেন তাহলে সেই কন্টেন্টের প্রতি অডিয়েন্সের আগ্রহ দিন দিন বেড়েই চলবে। কারণ আপনি এই ইউনিক কন্টেন্টটি যখন প্রোভাইড করবেন অডিয়েন্স কিন্তু ওই রকম কন্টেন্ট ইউটিউব প্ল্যাটফর্মে কোথাও খুঁজে না পাওয়ার কারণে আপনার কন্টেন্টের ওপরই ডিপেন্ড করতে হবে। তো শুধু এইরকম কন্টেন্ট আপলোড করলেই হবে না, সেই সাথে সাথে আপনাকে 3টি ফ্যাক্টরের ওপর গুরুত্ব দিতে হবে। সেই 3টি ফ্যাক্টর হচ্ছে আপনি যে কন্টেন্টটি আপলোড করলেন সেই কন্টেন্টের ইমপ্রেশন, অর্থাৎ ইউটিউব অ্যালগোরিদম আপনার ওই কন্টেন্টের ইমপ্রেশন কতগুলো দিচ্ছে সেই বিষয়টিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ইমপ্রেশন বিষয়টা কি? ইউটিউব অ্যালগোরিদম আপনার কন্টেন্টটিকে কতজন ভিউয়ার্সের নিকট বা কতজন অডিয়েন্সের নিকট তুলে ধরছে তার একটি সংখ্যাকে ইমপ্রেশন হিসাবে আখ্যায়িত করা হয়। আর দ্বিতীয় যে ফ্যাক্টরটি হচ্ছে সেটি হচ্ছে সিটিআর। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু পার রেট, অর্থাৎ ইউটিউব আপনার ভিডিও কন্টেন্টটিকে যতজন দর্শকের নিকট তুলে ধরলো তার মধ্যে কতজন দর্শক আপনার ওই ভিডিও কন্টেন্টটিকে ক্লিক করছে বা ওয়াচ করছে তার একটি পার্সেন্টেজ হচ্ছে সিটিআর, অর্থাৎ ক্লিক থ্রু পার রেট, সিটিআর। এই সিটিআর বিষয়টিকে আপনাকে বুঝতে হবে কি আপনি ভিডিও আপলোড করার পরে আপনার সেই কন্টেন্টের সিটিআর রেট কত হচ্ছে। আর তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে আপনি যে ভিডিও কন্টেন্টটি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করলেন বা আপলোড করার সাথে সাথে যতজন দর্শক আপনার ভিডিওটিকে ওয়াচ করলো কতটুক পরিমাণ ওয়াচ করছে তার যে পরিমাণ, এই পরিমাণটাকে মূলত অ্যাভারেজ ভিউ ডিউরেশন বলা হয়। যদি একজন দর্শক আপনার ভিডিও কন্টেন্টটিকে 50% ওয়াচ করে থাকেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম মনে করে নেবে কি আপনার ভিডিওর কোয়ালিটিটা কিছুটা ভালো রয়েছে। সুতরাং যারা নতুন করে ইউটিউবিং করছেন বা যারা ইউটিউব প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তারা ইউটিউবে আপনার ভিডিও কন্টেন্ট আপলোড করার পাশাপাশি এই 3টি ফ্যাক্টরকে অ্যানালাইসিস করবেন। ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপলোড করার পরে এই 3টি অপশন আপনার সামনে উঠে আসবে। এই 3টি অপশনকে আপনি যদি ঠিকঠাকভাবে বুঝতে পেরে ওঠেন তাহলেই আপনি ইউটিউব প্ল্যাটফর্মে ভালো কিছু করবেন। দর্শক শ্রোতা বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলো, যদি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের ভালো লেগে থাকে বা আপনার ইউটিউবিংয়ের ক্ষেত্রে কোনো সহযোগিতা করে থাকে তাহলে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলকেই ধন্যবাদ।